নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল আর লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষের রেসিপি। আপনারা যে কোনো নিরামিষের দিন বা বাড়িতে কোনো পুজো থাকলেও তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর তার জন্য একটা গোটা লাউ নিয়েছি, দেখতেই পেলেন। তবে গোটা লাউটা আমি ব্যবহার করব না, গোটা লাউয়ের থেকে হাফ লাউ কেটে নিয়েছি। আর খানিকটা দেখুন, 1 প্লেট মতন ছোলার ডাল আমি আগে থেকেই 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। ভিজিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ছোলার ডালটাকে ভালো করে ভিজিয়ে নেবেন। আর গরম জলে যদি হাতে কম সময় থাকে তাহলে গরম জলে কিন্তু ভেজাবেন। আর যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখেন তাহলে গরম জলে ভেজানোর দরকার নেই, সারা রাত ভিজিয়ে রাখলেই হবে। তবে লাউয়ের পরিমাণটা বাড়ালে ছোলার ডালের পরিমাণও বাড়াতে হবে। আর দেখুন, লাউটাকে আমি টুকরো করে নিয়েছি। হাফ টুকরো লাউ আমি পুরোটাই কিন্তু ব্যবহার করব। আর লাউটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন, খোসাটাকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সবুজ ভাবটা কিন্তু একদমই নেই। আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাউ আর ছোলা ডালের রেসিপি অবশ্যই একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি ভীষণ ভালো লাগবে খেতে, অসাধারণ লাগবে খেতে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খাবে। আর বন্ধুরা, এইভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি। লাউটাকে ছাড়িয়ে নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিচ্ছি, না খুব পাতলা না খুব মোটা, ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। খুব একটা পাতলা করার কোনো দরকার নেই, খুব বেশি মোটা করলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। ঠিক এইভাবে কেটে নেবেন। সমস্ত লাউগুলোকে কিন্তু আমি আগে থেকেই গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম, তাই কেটে কিন্তু এটা ধোবেন না। এইভাবে সমস্ত লাউটাকে আমি কেটে নেব। আর নিরামিষের রেসিপি বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন, লাউ দিয়ে ছোলার ডাল এইভাবে একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। এটা খেতে এতটাই টেস্ট হয়। সমস্ত লাউগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আপনারা চাইলে যদি ভুঁড়ির মধ্যে বেশি পরিমাণে দানা থাকে, দেখবেন বড় বড় দানা যদি থাকে, তাহলে লাউয়ের ভুঁড়িটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন আর শক্ত অংশটাই ব্যবহার করবেন। সমস্ত লাউগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে ওখানে চলে যাব। বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে খানিকটা এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই অল্প করে একটু জল দেবেন। আর ছোলার ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ফুটতে শুরু করেছে। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ছোলার ডাল আর লাউটা ভালো মতন গরম জলের মধ্যে ভালো মতন গরম হয়ে যায়। ভালো মতন লাউ আর ডালটাকে গরম জলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন, তাতে সিদ্ধ হতে খুবই সুবিধা হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আর এর মধ্যেও আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। 10 মিনিটে কিন্তু ঠিক যেমনটা আমাদের প্রয়োজন ঠিক সেই রকম কিন্তু লাউ আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি রয়েছে সিদ্ধ হতে, সেটা কিন্তু রেসিপিটা তৈরি করতে করতে পুরোটাই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পেলেন লাউটা কতটা সিদ্ধ হয়েছে। লাউটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমি নামিয়ে রেখে দেবো। দিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। আর এবারে একটু তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ জিরে, গোটা জিরে, আর হাফ চামচ কালো জিরে। দিয়ে ফোড়নগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও আদাটাকে কিছুক্ষণ একটু ভেজে নেবো, কারণ আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একদমই না থাকে, সেইভাবে আদাটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদাটা ভেজে নিয়েছি। এবারে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এতে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব যাতে পুড়ে না যায়, তাই একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ
হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি আর আদা দিয়েছি, তাতেই কিন্তু যে ঝালটা হয়েছে তার সেটাই যথেষ্ট। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন। গুঁড়ো লঙ্কা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা বাটা কিংবা কাঁচা লঙ্কা চালা করেও দিতে পারেন। এবারে 2 চামচ টক দই, দেখুন আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দইয়ের পরিবর্তে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু টক দইটা দিলে খুব দারুণ টেস্ট আসবে। টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রেখে দেবেন। দিয়ে টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিইনি, তাই এখন দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবারে লাউ আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু খানিকটা জল রয়েছে, আর সিদ্ধ করার সময় আমি খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। আপনারা বুঝে দেবেন, যদি প্রয়োজন হয় সিদ্ধ করার সময় জল লাগে তাহলে অবশ্যই দেবেন, আর যদি লাউ দিয়ে বেশি পরিমাণে জল ওঠে, যদি প্রয়োজন না হয় তাহলে জল নাও দিতে পারেন। দেখুন এবারে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে ফোটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতন ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। লাউটা তো আগে থেকেই ভালো মতন সিদ্ধ হয়েছিল, আরও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এইভাবে চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি ঘি দিলে টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যাবে। ঘিটা দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই ঝোলটা রয়েছে এটা খানিকটা শুকনো হয়ে যাবে, তবে খুব একটা শুকনো করবেন না, একটু ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার পরিবর্তে আপনারা ভাজা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখুন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। নিরামিষের দিনে এরকম একটু অন্যরকমভাবে যদি লুচি, পরোটা বা রুটি দিয়ে খাওয়া যায়, এরকম লাউটাকে অন্যভাবে রান্না করে বেশ খেতে কিন্তু ভালোই লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে